হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এইখানে দেখো সকাল সকাল আর কি বলতে পারো, আমি এই যে উপরে চলে গেছিলাম আর এইখানে খারকোল পাতা আর হচ্ছে কয়েকটা কচুরলতি পেয়েছি, হয়ে যাবে আমাদের, সেগুলো তুলে নিয়ে চলে আসছি। তো আজকে এই দুটো রান্না হবে আর আমি কিভাবে রান্না করি সেই রান্না দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আমি কিভাবে রান্না করি আর কিভাবে খাই, বিভিন্ন রকম খাওয়া যায়, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। তো চলো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে, 6 আগস্ট। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, তো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। 2 দিন ধরে হয়তো কোনো ভিডিও দিচ্ছি না। হয়তো তোমরা জানো, আগের ব্লগে আমি বলেওছি আমার বোনের আর কি ডেলিভারি হয়েছে, হসপিটালেই আছে, সি সেকশন হয়েছে, সেখানে যাওয়া আসা, সেখানে সময় দিতে হচ্ছে, সংসার সামলাতে হচ্ছে, ছেলে মেয়ের স্কুল টিউশন, মানে সবটাই সামলাতে হচ্ছে আর কি। এই যে খারকোলের পাতা দেয়নি, ডাটাগুলো দেখো আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব, রসুন আর কাঁচা লঙ্কা, মানে কতটা পরিমাণে ওই ডাটাগুলো হয়েছে সেটা বুঝে আর কি আমি কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি। এখানে আগে আমি কচুর লতিগুলো রান্না করে নেব, তেলের উপরে দিয়ে দিয়েছি গোটা জিরা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ওটাকে আমি দেখো মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা মানে ও যেদিন হসপিটালে অ্যাডমিট হয় ওর আগের দিনে করা আর কি। তো দেখো এখন কিন্তু আমি তেমন একটা ভিডিও করতেও পারছি না, ওই রান্না বান্না করা মানে কাজকর্ম দৌড়ের উপরে করছি, কখনো কখনো ফেলে রেখে চলে যাচ্ছি। আর এই যে সব কিছু দিয়ে আর কি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, নুন হলুদ পরিমাপ মতো দিয়ে দিলাম। আর এইবার দেব হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পিঠের উপরে একটা মানে চিংড়ি মাছের মাঝখান সোজা একটা রগা থাকে কালো, সেটা কিন্তু ফেলে দিয়েছি। আর এই যে মশলার সঙ্গে কষাতে কষাতে আর কি ভাজা আর করিনি আজকে আলাদা করে, এভাবেই হয়ে যাবে আমার মনে হলো। আর একটু ভাজতে ভাজতে দেখবে বেশি ভাজি করা হয়ে গেলে আবার চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, তার জন্য মনে করলাম মশলার সঙ্গেই কষিয়ে নিয়ে আজকে। তারপরে দিয়ে দিলাম কচুর লতিগুলো, দেখতেই পেলে কয়েকটা কচুর লতি হবে আর কি, রান্না করার পরে অল্প একটু হয়ে যাবে। আর মেয়েও এখনে খায় আর কি, আগে খেত না কিন্তু এখন খেয়ে দেখে যে বেশ ভালো লাগে খেতে, তো মেয়ে খাবে, ছেলে আর খাবে না, ছেলে শুধু চিংড়ি মাছই খাবে। তো এই যে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দিচ্ছি, যে চিংড়ি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর কচুরলতি তো পাতলা পাতলা দেখতেই পারছো, আর দেশি হচ্ছে কচুরলতিগুলো, তো গাল চুলকাবে না একটুও, মানে একদম গ্যারান্টি আর কি। কয়েকদিন খেয়েওছি, মানে বেশি তো হয় না, অল্প অল্প করে হয়। আর এই যে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো না দিলে অসম্পূর্ণ থেকে যাবে, সেটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো এভাবেই রান্নাটা করলাম। ভাজি করেও খাওয়া যায়, বিভিন্ন ধরনের করে, কেউ আবার কচুর লতিটাকে একদম মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে, মানে যেভাবে আমি ওই যে খারকোলের ডাঁটাগুলো করছি ওভাবেও করে কিন্তু খায়। আবার রসুন দিয়ে ভাজি করেও খাওয়া যায়। তো এই হচ্ছে রান্না। দেখো আজকে আর অন্য কিছু রান্না করব না, চিংড়ি মাছ দিয়ে ছেলে মেয়ের তো হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। কালকের একটু ডাল আছে, ডালটা আমি খাবো না, আমার বরমশাই খাবে সেটা। আর এই যে দেখো রসুন তারপরে কাঁচা লঙ্কা আর ওই যে খারকোলের ডাঁটিগুলো দিয়ে আমি পেস্ট বানিয়েছি, একটা রসুনের কোয়া আবার গোটা রয়ে গেছে। আর তেলটা আমি আগে থেকে দেইনি আর কি, একটুখানি জলটাকে করে নিচ্ছি আর কি, শুকিয়ে নিচ্ছি। আর পরিমাপ মতো হলুদ, নুন, এ দুটো তো দিতেই হবে, নুন না দিলে কোনো সবজির টেস্টই আসবে না।
আর এই যে নুন হলুদ দিয়ে আবার নাড়াতে থাকছি, একটু জলটা শুকিয়ে যাক, তারপরেই আমি সরিষার তেল দিয়ে দেবো। আর এরকম রান্না করতে গেলে কিন্তু একটু তেলের পরিমাপটা বেশি দিতে হয় আর কি এই খারকলে, তাহলেই বেশি ভালো লাগে খেতে। মানে অল্প একটু দিয়ে গরম গরম ভাত যদি মাখানো যায় না, মানে মনে হয় কি যে মাছ মাংস ছেড়ে দিয়ে এটা দিয়েই খাই। তারপরে দিয়ে দিলাম এই যে গরম মশলা, দিয়ে এইবার কষাতে থাকবো। আর আমি না এই কয়েকদিন ধরে ভিডিওও তো দিচ্ছি না, দিতে পারছি না আর কি, একদমই টাইম পাচ্ছি না বলতে গেলে। প্রথমের দিকে তো বললামই সব কিছুই সামলাতে হচ্ছে, একদম ক্লান্ত হয়ে যাচ্ছি আর কি। আর এমনিতেই আমার মানে শরীরটা তেমন ভালো থাকে না বেশিরভাগই। আর সত্যি কথা বলতে লজ্জা কিসের আর কি, মানে টুকটাক টুকটাক করে চলে যায় আর কি, ভালো খারাপ দুটো মিলিয়েই। কিন্তু এই যে হসপিটালে থেকে আসা যাওয়া করছি, আর যাওয়ার সময় একবার স্নান করছি, আসার সময় একবার স্নান, এসে একবার স্নান করছি, কী যে বলছি। তার জন্য না আমার ঠান্ডা লেগে গেছে আবার প্রচুর পরিমাণে, মানে গলাও খারাপ আর কি হয়েছে। 2 দিন তো কথাই কেমন যেন আসছিল, তার জন্য আমি মানে ভিডিওতে কথাই বলিনি আর কি। রান্না তো দেখালাম, এটা ছিল হচ্ছে 6 তারিখের ভিডিও। তো হসপিটাল থেকে আসার পথে আর কি, এই যে এখন বাজে হচ্ছে ওই 4:30 বাজে। তো 5টার সময় আবার টিউশন আছে, তার জন্য তাড়াহুড়ো করছি। আমরা যাইনি, এখানে আমি আর ছেলে আছি দাঁড়িয়ে। আর ওই যে ওর পাপা আর কি সব কিছু নিয়ে নিয়ে আসছে আর এখানে রেখে দিচ্ছে আর কি। আর বার্থডের জন্য তো এক্সাইটেড থাকে আর কি, একটা বছর অপেক্ষা করে। ওরা তো আর এটা বুঝবে না যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, কোথায় যেতে হচ্ছে না যেতে হচ্ছে, কিছুই বুঝবে না। তো দেখো এই যে কেক নিয়ে আসছিলাম, তারপরে আমি পায়েসও করেছিলাম আসার পরে আর কি সন্ধ্যার সময়। রাত্রেবেলা আবার একটু চিকেন রান্না হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে না একদমই আমি শেয়ার করতে পারিনি। আর এই দেখো এখানে চকলেট আছে, টপি আছে, মানে সামান্য কিছু আর কি আয়োজন না করলে হয় না, তো সেরকমের আর কি। আর এভাবেই আর কি, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অর্ধেকগুলোই আর কি ফেটে গেছে, মানে এসি চলছিল, ফ্যান চলছিল, আর এভাবে আর কি করে রেখে দিয়েছিল। তারপর আমি লাগাতে গেছি, সেগুলো ফেটে ফুটে গেছে আর কি। মানে এত তাড়াহুড়ো, আবার কিন্তু রাত্রেবেলা আমাকে এই বার্থডের পরে আর কি হসপিটালে রান্না করে পাঠাতে হবে আর কি। আমি আর রাত্রেবেলা যাব না আর কি, আর যাই না। ছেলে মেয়ে কার কাছে থাকবেই বলো, তো বর্মশাই যায়। Happy birthday to you. Happy birthday, dear Pradeep. Happy birthday to you. তো এই যে এখন হচ্ছে 9টা প্রায় বাজবো। তো দেখো এই যে হচ্ছে ওর মানে সৈন্যগান আর কি, এই আমাদের ঘরের সামনেই আর কি। আর 2জন ছিল আর কি, তারা চলে গেছে আর কি ঘরে, এখনও আসেনি। তো এই যে এই ছোট্ট মানে বন্ধুদের নিয়ে আর কি কেক কাটছে। আর এই আর কি, আর কি বলবো, ওই যে এখন আর কি ওদেরকে কেটে আগে ওকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে কেটে দেব আর কি ওদেরকে। আর একটুও সময় নেই আমার কাছে জানো তো, ওদিকে আমি রাত্রেবেলা ভাত বসিয়ে দিয়ে আসছি আর কি, আবার রুটিও করতে হবে, সবজি করতে হবে, তো কি প্রবলেম একটা আর কি। 9টা যেহেতু বেজে গেছে, তাড়াহুড়োও করছিলাম। আর সন্ধ্যা থেকে ওরা টিউশন থেকে আসছে ওই 7:30টার সময়, সেইখানে নিতেও গেছি। কি করব, কোন দিকে যাব, কিছুই আমি কিন্তু বুঝতে পারছিলাম না, মানে মাথায় কাজ করছে না। আবার ওই যে স্নান করেছি সকালে, বিকালে, রাত্রে 3বার 2বার করে করে আমার একদম ঠান্ডা লেগেও গেছে, শরীরটাও ভালো নেই।
তো এই যে এদেরকে দেখো সামোসা, তারপরে কেক, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল, ওগুলো টফি দিয়ে দিয়েছি। ওদেরকে আর পায়েস টায়েস দেওয়া হয়নি। তো এই যে বলছে আন্টি আমি বাড়িতে নিয়ে যাব। তো আমি বলছি চলো, সিঁড়ি দিয়ে নামতে গেলে আবার পড়ে টরে যাবে, আমি দিয়ে আসি। তারপর আবার বলছে না একটু খেলা করব আর কি, গান চালিয়ে আমরা আর কি নাচ করব। তাহলে আমি বললাম থাকো, এখানে যাওয়ার সময় নিয়ে যাবে, চাই খাও, আমি কিন্তু নিচে চলে যাচ্ছি আর কি, চিল্লাপাল্লা করবে না। নিচেই তাড়াহুড়ো করে 2 সাইডে রান্না করতে হবে, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে একদম আমি শেয়ার করতে পারিনি। রাত্রেবেলা মানে আর কি চিকেন আর রুটি হয়েছিল, ছেলেকে আর কি খাইয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো এই যে কোনো মানে ওকে সাইকেল গিফট করার কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি। সময়ই আর কি হচ্ছিল না কোনো সময় যে সেটা নিতে যাওয়ার। তো আর কি এটা একটা কাজের জিনিস, আমাদেরও লাগবে আর কি, তো এটাই নিয়েছে আর কি, বলল এটাই নেব আর কি। ওই যে 15 আগস্টে স্কুলের ড্যান্সও আছে, তো সে মানে মাঝে মাঝেই 2 বছরে 2 থেকে 3টে থাকে আর কি, প্রোগ্রাম থাকে, তার জন্য এটা নেওয়া হলো। বেশ ভালোই হবে আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকেও। দেখা হবে।